ভাবো 500 বছর আগে একজন মানুষ একটি বই লিখেছিল, যা এত বিপজ্জনক ছিল সেটিকে নিষিদ্ধ করা হয়েছিল। চার যেটিকে শয়তানের কাজ বলেছিল, রাজারা এটি পুড়িয়ে দিয়েছিল, কিন্তু গোপনে বইটি পড়ে তারা ক্ষমতা চালিয়েছিল। সেই লোকটির নাম ছিল নিকোলো মাকিয়াভেলি। এবং আজ তুমি সেই লোকটির 8টি সবচেয়ে নির্মম শিক্ষা শিখবে। 6 আর 7 নং লেসন খুব গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। এমন কিছু যা তোমাকে বিপজ্জনকভাবে স্মার্ট করে তুলবে। এই ভিডিওটা তোমার জন্য নয় যদি তুমি নরম মনের মানুষ হও। যদি তুমি মনে করো সত্য কঠোর পরিশ্রম দিয়ে সবকিছু পাওয়া যায়, তাহলে দুঃখিত, দুনিয়া এভাবে চলে না। কিন্তু যদি তুমি প্রস্তুত থাকো, তাহলে আগামী 10 মিনিটের মধ্যে তুমি দুনিয়াকে অন্য চোখে দেখতে শুরু করবে। তুমি বুঝতে পারবে লোকেরা কেন ধোঁকা দেয়, ক্ষমতা কিভাবে কাজ করে এবং নিজেকে কিভাবে রক্ষা করতে হয়। তাহলে চলো শুরু করা যায়। লেসন নাম্বার 1, ভালো দেখতে হওয়া জরুরি, ভালো হওয়া নয়। শোনো একটা কথা মন দিয়ে। মাকিয়াভেলি বলেছেন লোকেরা তোমার উদ্দেশ্য দেখে না, তারা তোমার মুখ দেখে। তুমি ভেতর থেকে কেমন তাতে কারো কিছু যায় আসে না। ফারাক এতে পড়ে যে তুমি কেমন দেখতে। দেখো তোমার চারপাশ, সেই ছেলেটি সে সবসময় হাসে, সবার সাথে হাত মেলায়, সবার হাতে হা মেলায়। লোকেরা বলে কত ভালো মানুষ, কিন্তু তার ভিতরে কি আছে তা কিন্তু কেউ জানে না। আর সত্যি বলতে তার নিজেরও কিছু যায় আসে না, কারণ সে খেলাটা বুঝে গেছে। পারসেপশন ইজ রিয়েলিটি। তোমার আসল সত্তার চেয়ে তোমার ভাবমূর্তি বেশি শক্তিশালী। তাহলে প্রশ্ন হলো, তুমি কি তোমার ভাবমূর্তিকে নিয়ন্ত্রণ করছো, নাকি লোকেরা তোমার সম্পর্কে যা খুশি ভাবছে? মনে রেখো, দুনিয়াতে সাধুরা হারে আর কৌশলবিদরা জেতে। লেসন নাম্বার 2, ভয় থেকে ভালোবাসা ভালো। দুটোই কঠিন হলে ভয় বেছে নাও। এটা শুনতে তোমার অদ্ভুত লাগবে, কিন্তু অপেক্ষা করো। মাকিয়াভেলি বলেন এর মানে এই নয় যে লোকদের নির্যাতিত করো। এর মানে হলো সম্মান কেবল ভালোবাসা থেকে নয়, ক্ষমতা থেকেও আসে। একজন বসের কথা ভাবো, সে সবসময় হাসে, সবার বন্ধু হয়, কখনো কাউকে বকা দেয় না, ভালো লাগে না। কিন্তু তারপর কি হয়? লোকেরা তার ডেডলাইন মিস করে, তার কথা উপেক্ষা করে, তার উপস্থিতি তো মজা করে। কেন? কারণ তাদের মধ্যে পরিণতির ভয় নেই। এবার অন্য বসকে দেখো, সে শান্ত, কিন্তু যখন কথা বলে সবাই শুনে। তাকে ভালোবাসে না, কিন্তু তাকে সম্মান করে, কারণ তারা জানে ভুল করলে ফল ভোগ করতে হবে। দেখো তোমাকে ভিলেন হওয়ার দরকার নেই, শুধু এতটুকু বুঝো, যদি লোকেরা তোমাকে হালকাভাবে নেয় তাহলে তোমার ভালোবাসাও অকেজো। একটু ভয়, একটু দূরত্ব, একটু অপ্রত্যাশিত আচরণ তোমাকে শক্তিশালী করে তোলে। লেসন নাম্বার 3, সবার উপর ভরসা করো না, বিশেষ করে বন্ধুদের উপর। এটা সবচেয়ে তিক্ত সত্য, কিন্তু জরুরি। মাকিয়াভেলি দেখেছিলেন যে সবচেয়ে বেশি ধোঁকা নিজের কাছের মানুষদের থেকে আসে। শত্রুরা তো সামনে থেকে আঘাত করে, কিন্তু বন্ধুরা পেছন থেকে ছুরি মারে। কেন? কারণ তুমি তাকে ভিতরে ডাকো, নিজের দুর্বলতা দেখাও, নিজের গোপন কথা বলো। তাই একদিন যখন তার স্বার্থ বদলে যায়, তখন সেই গোপন কথাগুলো তোমার বিরুদ্ধে ব্যবহার হয়। শোনো একটা গল্প বলি। জুলিসিয়াস রিজার রোমের সবচেয়ে শক্তিশালী মানুষ, তাকে মেরেছিল শত্রুরা নয়, তার নিজের সিনেটররা, তার বন্ধুর ব্রুটাস, যাকে সে ছেলের মতো মনে করত। সিজারের শেষ কথা ছিল অ্যাড টু ব্রুটস, যার অর্থ হলো তুমিও ব্রুটাস। এটাই হয় যখন তুমি অন্ধবিশ্বাস করো। এর মানে এই নয় যে কারোর সাথে তুমি বন্ধুত্ব করো না, শুধু এইটুকু মনে রেখো, বিশ্বাস করো কিন্তু যাচাই করে ভালোবাসা দাও, কিন্তু চোখ বন্ধ করো না। আর সবসময় একটা পালানোর পথ রাখো, কারণ মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, আর তোমাকে একা বাঁচতে জানতে হবে। এবার চতুর্থ লেসন, প্রয়োজনের চেয়ে বেশি ভালো হওয়া দুর্বলতা। হ্যাঁ, আমি জানি ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় ভালো হও, সবার সাহায্য করো, অন্যদের প্রথমে রাখো। খুব সুন্দর কথা, কিন্তু বাস্তবতা হলো যে সবসময় অন্যদের জন্য বাঁচে, সে নিজের জন্য মরে যায়। মাকিয়াভেলি বলেছেন ভালোত্ব একটা হাতিয়ার, অস্ত্র নয়। যদি তুমি সবসময় ভালো হও, তাহলে লোকেরা তোমাকে স্বাভাবিক মনে করতে শুরু করে। তোমার না শোনা হয় না, তোমার হ্যাঁ এর কোনো মূল্য থাকে না। ভাবো সেই বন্ধুর কথা, যে সব সময় উপলব্ধ সময় সাহায্য করে, কখনো প্রত্যাখ্যান হয় না। কি হয়? লোকেরা তাকে ব্যবহার করে, প্রয়োজন হলে ফোন করে, কাজ শেষ হলে ভুলে যায়। আর সেই দিন সে না বলে সে খারাপ হয়ে যায়। আর যেদিন সে না বলে সে খারাপ হয়ে যায়। এবার সেই মানুষটিকে দেখো যে কখনো হ্যাঁ বলে কখনো না, যে বেছে নেয় কাকে সে সাহায্য করবে। তার মূল্য কি হয়? আকাশ ছুঁয়ে যায়, কারণ তার হ্যাঁ মানে রাখে। লেসনটি বুঝো, ভালোত্ব দেখাও কিন্তু কৌশল দিয়ে, দয়া করো কিন্তু বেছে বেছে, কারণ দুনিয়াতে সবাই তোমার ভালোত্বের অধিকারী নয়। লেসন নাম্বার 5, গেম চেঞ্জার, জেতা জরুরি। কিভাবে জিতলে?
পরে কেউ জিজ্ঞেস করে না। ইতিহাস কাকে মনে রাখে, পরাজিতদের না বিজয়ীদের? আর বিজয়ী কিভাবে জিতেছিল, একটা ইতিহাস ভুলে যায়। মাকিয়াভেলি বলেছিলেন, যদি তুমি যেত তাহলে তুমি নায়ক, যদি হারো তাহলে ভিলেন। দেখো নেপোলিয়নকে, হাজার হাজার মানুষ মেরেছে, দেশ পুড়িয়েছে, কিন্তু আজ তাকে প্রতিভাবান বলে। স্কুলগুলোতে তার রণনীতি শেখানো হয়। এবার ভাবো, এমন একজনের কথা যে ভারতের সাথে চেষ্টা করেছিল, নৈতিক ছিল, কিন্তু হেরে গিয়েছিল। ইতিহাসে নাম আছে তা? না। ঠিক তো সত্য, কিন্তু বুঝো, আমি এটা বলছি না যে অসাধুতা করো, আমি বলছি আদর্শবাদ নিয়ে বাঁচা বন্ধ করো। দুনিয়া ব্যবহারিক, আর যদি তুমি হারো তাহলে তোমার নীতির কোনো মানে নেই। তোমাকে টিকে থাকতে হবে, তোমাকে জিততে হবে। আর যখন তুমি জিতবে তখন তোমার গল্প লেখা হবে, তখন তোমাকে সঠিক প্রমাণ করা হবে। তাই ফলাফলের উপর মনোযোগ দাও, প্রক্রিয়ার উপর নয়, যেহেতু পরে ন্যায্যতা প্রমাণ হবে। পরের লেসন সবচেয়ে বিপজ্জনক। লেসন নাম্বার 6, ভান করো যে তুমি দুর্বল, তারপর আঘাত করো। এটা মাকিয়াভেলির সবচেয়ে মারাত্মক কৌশল। মনোযোগ দিয়ে বুঝো। যখন তুমি শক্তিশালী দেখাও লোকেরা সতর্ক হয়ে যায়, কিন্তু যখন তুমি দুর্বল দেখাও তারা অসতর্ক হয়ে যায়। আর অসতর্কতাই সবচেয়ে বড় ভুল। দাবা খেলো তো, ভালো খেলোয়াড়রা কি করে? তারা তাদের রাজাকে দুর্বল দেখায়, প্রতিপক্ষ ভাবে আমি জিতে গেছি। আর যখন সেই এগিয়ে যায়, চেকমেট। বাস্তব জীবনেও এটা হয়। অফিসে রাজনীতি দেখো, সেই লোকটি যে চুপচাপ বসে থাকে, মিটিং এ কথা কম বলে, কখনো ক্রেডিট নেয় না, লোকেরা ভাবে কোনো হুমকি নেই, কিন্তু সে পর্যবেক্ষণ করছে, সম্পর্ক তৈরি করছে এবং তথ্য সংগ্রহ করছে। আর একদিন যখন সুযোগ আসে তখন সেই এক চাল দিয়ে সবাইকে পেছনে ফেলে দেয়। লেসন, তোমার পুরো শক্তি কখনো কাউকে দেখাবে না, কিছুটা লুকোও। লোকদের অবমূল্যায়ন করতে দাও, কারণ অপ্রত্যাশিত যুদ্ধ সবচেয়ে মারাত্মক হয়। লেসন নাম্বার 7, তোমার শত্রুদের কাজে রাখো। তুমি শুনেছ, কিপ ইউর ফ্রেন্ডস ক্লোজ, এনিমিস ক্লোজার। কিন্তু কেন? মাকিয়াভেলি বোঝান যে শত্রু দূরে থাকলে তুমি জানতে পারবে না সে কি করছে, কিন্তু শত্রু কাছে থাকলে তুমি তার প্রতিটি চাল দেখতে পারো, তার দুর্বলতা জানতে পারো এবং প্রয়োজনে তাকে নিষ্ক্রিয় করতে পারো। দেখো, গডফাদার মুভিতে মাইকেল কোরিলিয়ান কি করেছিল? যে তাকে ধোকা দিয়েছিল তাকে দূরে রাখেনি, তাকে কাছে রেখেছিল, ডিনার করিয়েছিল, একসাথে হেসেছিল, তারপর সঠিক সময় দেখে তাকে শেষ করে দিয়েছিল। ঠান্ডা, হ্যাঁ, খুব কার্যকর। যদি কেউ তোমার বিরুদ্ধে থাকে তাহলে তাকে উপেক্ষা করো না, তাকে অধ্যয়ন করো, তার সাথে কথা বলো, বুঝো যে তার সমস্যা কি। আর যদি প্রয়োজন হয় তাহলে তাকে নিজের দিকে আনতে পারো, বা অন্তত তাকে নিরীহ বানাতে পারো। কারণ যা তুমি দেখছো তা তোমাকে আঘাত করতে পারে না। এখন চূড়ান্ত লেসন, সবচেয়ে শক্তিশালী, নিজের জন্য বাঁচো, বাকি সব ড্রামা। এটা সবচেয়ে শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসন। মাকিয়াভেলি পুরো জীবন দেখেছেন লোক কার জন্য বাঁচে, অন্যদের প্রত্যাশার জন্য। বাবা মা খুশি হোক, সমাজ অনুমোদন করুক, দুনিয়া কি বলবে তারা নিজেই নিজেকে ভুলে যায়। শোনো, তোমার জীবন, তোমার সিদ্ধান্ত, তোমার লোকেরা কি ভাববে তাতে তোমার কোনো ফারাক পড়ে না। কারণ যখন তুমি মরবে তখন সেই লোকেরা তোমার সাথে মরবে না, তুমি একাই যাবে। সেই সময় তোমার কাছে শুধু একটি প্রশ্ন থাকবে, আমি কি আমার জীবন আমার মতো করে বাঁচলাম? মাকিয়াভেলি বলেছেন, নিজের রাজপুত্র হও, অন্যদের দাস নয়। তোমাকে কাউকে প্রমাণ করার দরকার নেই, তোমাকে অনুমতি নেওয়ার দরকার নেই। তোমাকে শুধু নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং তারপর সেই সিদ্ধান্ত নিয়ে বাঁচতে হবে। লোকদের ড্রামা উপেক্ষা করো, তোমার অগ্রাধিকারগুলো স্পষ্ট রাখো এবং নিজের জন্য বাঁচো নির্মমভাবে, নির্লজ্জভাবে। যদি এই ভিডিওটি তোমাকে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে থাকে তাহলে লাইক করো। আর যদি তুমি এমন গভীর, আসল জীবন পরিবর্তনকারী জ্ঞান চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ পরের ভিডিওটি আরো বিপজ্জনক হতে চলেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর বিপজ্জনকভাবে স্মার্ট হবে।